খরগোশটি তো দৌড়াচ্ছে, সে যেন আর বাদর তাকে ধরতে না পারে, যদি বাদর ধরে ফেলে সেই জন্য সে প্রাণপণে দৌড়াচ্ছে, সে কৃষকের কাছে যাচ্ছে, মালিকের কাছে। তো খরগোশটি তো নিয়ে গেল দৌড়ে দৌড়ে, নিয়ে গিয়ে কৃষককে দিল, এবং কৃষক তাকে খুব ভালোবাসলো, খুব আদর করলো, আর বলল আজ থেকে তুমি আমার খুব একজন প্রিয় পাত্র হয়ে থাকবে। তারপর এদিকে তো বাদরটা মাথায় হাত দিয়ে বসে পড়েছে, ভাবছে ইস, আমি যদি আরেকটু চেষ্টা করতাম, এই যদি ঘুমালাম, এই না ঘুমিয়ে যদি অন্তত আমার মাথার কাছে আমার সামনেই যে গর্তটা ছিল অন্তত সেটা আমি একবার যদি দেখতাম, তাহলেই তো আমি প্রিয় পাত্র হয়ে যেতাম কৃষকের কাছে, মালিকের কাছে। সে তো মানে কি করবে, মানে মাথা খোঁড়াটাও খালি বাকি, আফসোসের তার আর শেষ নেই। তো যাই হোক, কি আর করবে, বেচারা বসে বসে মন খারাপ করতে লাগলো, আর খরগোশ তো ধেই ধেই করে নাচতে লাগলো, আনন্দ করতে লাগলো। তো এই সমস্ত ঘটনাগুলো বলার উদ্দেশ্য যে বন্ধুরা, এই ঘটনাগুলো আমাদের জীবনেও হয়ে থাকে। আমরা কিন্তু অনেক সময় দেখবে যে চেষ্টা করি না, কোনো কাজে হয়তো চেষ্টা করি না, আমাদের একটু নেগলিজেন্সির জন্য হয়তো হাতে আসা কাজ অনেক সময় আমাদের চলে যায়। তো মানে সাফল্যতা অর্জন করতে গেলে আমাদেরকে একটু চেষ্টা করে অবশ্যই যেতে হবে। আর অনেক কাজ আমাদের যখন মানে চেষ্টার ত্রুটির জন্য হয় না, তখন কিন্তু সত্যি আমাদের খুব খারাপ লাগে। তো এরকম আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। এই গল্পটি বলার উদ্দেশ্য আমার এই কারণেই। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কিন্তু শেয়ার করে দিবেন সবাই, আর একটু লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই মানে কথাগুলো, আমার এই গল্পটি শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সব সময় পাশে আছি, সবাই কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার নেক্সট গল্প নিয়ে আবার দেখা হবে।